Hello everyone, I am sharing my beef stir fry recipe as promised. প্রথমে আমরা নিয়ে নিব 750 গ্রাম বোনলেস বিফ, তারপর এরকমভাবে থিন স্লাইসেস করে কেটে নিব ক্লিন করার পরে। তারপর পুরোটা কাটা হয়ে গেলে একটা বোলে আমরা 1 টেবিলস্পুন জিঞ্জার পেস্ট অ্যাড করব, 1 টেবিলস্পুন গার্লিক পাউডার অ্যাড করব, 1 টিস্পুন ইয়েলো মাস্টার্ড অ্যাড করব, হাফ টিস্পুন পাপরিকা পাউডার অ্যাড করব, 2 টেবিলস্পুন মতো লেমন জুস অ্যাড করব, 1 টেবিলস্পুন সয়া সস অ্যাড করব, 1 টিস্পুন সল্ট অ্যাড করব। তারপর ভালো মতো মাখিয়ে নিব। তারপর 1 চিমটি ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করব, করে একটু মাখিয়ে নিব আবার। তারপর এটাকে 30 মিনিটের জন্য সাইডে রেখে দিব আমরা। 30 মিনিট পর এটাতে আমরা হাফ কাপ ময়দা অ্যাড করব, হাফ কাপ কর্নফ্লাওয়ার অ্যাড করব, 2টা ডিম অ্যাড করব। অ্যাড করে তারপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিব আবার। মাখিয়ে নিয়ে তারপর এই যে এরকম একটা কনসিস্টেন্সি আসবে। তারপর একটা কড়াইতে আমরা ইনাফ তেল গরম করে নিব। গরম করে তারপর স্মল ব্যাচেসে এক এক করে আমাদের বিফটাকে ফ্রাই করে নিব 70% পর্যন্ত। যেহেতু আমরা পরে আবার কুক করব এটাকে, তখন বাকি 30% কুক হয়ে যাবে। এখানে আমি আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে, ভেজিস অ্যান্ড এভরিথিং, এগুলো ছোট ছোট করে বা আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনি ইচ্ছা মতো স্লাইস করে নিতে পারবেন, জুলিয়ান কাটস করে নিতে পারবেন। বাট আমি সাজেস্ট করব সবগুলোর শেপ আর সাইজেস একটু একই রকম রাখার, তাহলে এগুলো ইভেনলি কুক হবে। এখানে আমি একটা রসুন নিয়ে খোসা ছাড়িয়ে ফাইনালি চপ করে নিয়েছি 1 টেবিল স্পুন মতো। আমাদের যেহেতু সব ইনগ্রিডিয়েন্ট রেডি, এখন আমরা একটা চাইনিজ ওয়াক হাই হিটে দিয়ে অল্প একটু তেল দিয়ে ফার্স্টে ননস্টিক বানিয়ে নিব। ননস্টিক বানানোর পর ফার্স্টে আমরা দিয়ে দিব গার্লিকটা, তারপর একটু ভেজে নিয়ে অ্যাড করে দেবো আমরা অনিয়ন্স। তারপর অনিয়ন্সটা আবার একটু ভেজে নিয়ে তারপর আমরা অ্যাড করব মাশরুম আর আমাদের ক্যাপসিকামটা। তারপর কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে যখন দেখবো হয়ে আসতেছে, তখন আমরা অ্যাড করে দিব আমাদের থাই জিঞ্জারটা। এই সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে আমরা অ্যাড করে দেবো 1 টিস্পুন চিকেন পাউডার। তারপর অ্যাড করে দিব আমাদের সাইডে রাখা ফ্রাইড বিফগুলো। এখন আমরা অ্যাড করব 1/3 কাপ টমেটো সস। তারপর অ্যাড করব 1 টেবিল স্পুন সয়া সস। তারপর একটু নেড়ে তারপর আমরা অ্যাড করব 1 টেবিল স্পুন অয়েস্টার সস, 1 টেবিল স্পুন চিলি সস, 1 টিস্পুন ডার্ক সয়া সস। সব কিছু ভালো মতো মিক্স করে আমরা অ্যাড করে দিব 1 টেবিল স্পুন বাটার। তারপর অ্যাড করে দিব আমাদের স্লাইস করে রাখা রেড চিলিস। তারপর এটাকে ভালো মতো মিক্স করে নিব। আমাদের রান্নার একদম শেষ পর্যায়ে আমরা চুলার হিটটা কমিয়ে তারপর আমরা অ্যাড করব স্প্রিং অনিয়ন্সগুলো, যেন এটার টেক্সচারটা যেন নষ্ট না হয়ে যায়, একদম যেন গলে গলে না যায়, সেই জন্য আমরা লাস্টে অ্যাড করে দেবো। বাস হয়ে গেল আমাদের বিফ স্টার ফ্রাই। এটা ট্রাই করে দেখবেন এবং লেট মি নো হাউ ইট ওয়াজ।